হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। শিয়ালদায় সেই ভাইরাল কাঞ্চনা মৈত্রের ভিডিওটার মনে আছে? বুঝতে পারছেন না? আরে স্বপ্না মণ্ডল, মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, ভিডিওটা দেখুন। নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র। সাম্প্রতিককালে শিয়ালদা স্টেশনে যে ঘটনাটি ঘটেছে সেটি আর কিচ্ছু নয়, আমার নতুন বাংলা ছবির প্রমোশনের একটি অংশ। ছবির নাম কপাল। 19শে সেপ্টেম্বর আপনাদের সকলের নিকটতম প্রেক্ষাগৃহে আসতে চলেছে বাংলা ছবি, আমার বাংলা ছবি কপাল। কারোর অনুভূতিতে আঘাত দেওয়া সত্যি আমার বা আমাদের টিমের কারোর উদ্দেশ্য ছিল না, বিশ্বাস করুন। তবুও যদি কারোর অনুভূতিতে বিন্দুমাত্র আঘাত লেগে থাকে, আমি এখানে সকলের সামনে দাঁড়িয়ে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। নমস্কার, আমার নাম রাজা সরকার। আমি এই ছবিতে কানাই মাঝির চরিত্র করছি। আজকের সবার সামনে এসে ক্ষমা চাইতে হচ্ছে কেন বলুন তো? কারণ আমি সেদিনই যখন ভিডিওটা ভাইরাল হয়েছিল তখনই ফেসবুকে পোস্ট দেওয়ার সময় আমি বলেছিলাম সেখানে যে এটা কোনো শুটিংয়ের ভিডিওই হতে পারে। তার কারণ হচ্ছে কাঞ্চনা মৈত্র নিজেকে স্বপ্না মণ্ডল বলছে আর টাকা ধার নিয়েছে বলে সেটা নিয়ে ঝামেলা করছে শিয়ালদা স্টেশনের বাইরে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে মিলছে না। তখনই আমি বুঝে গেছিলাম হয় কোনো সিনেমার অংশ বা শুটিং চলছে, এরকম ভেবেছিলাম। কিন্তু আসলে এটা ছিল একটা হচ্ছে মানে প্রমোশন স্ট্র্যাটেজি বলতে পারো। আসলে মানুষ এখন ভাইরাল হওয়ার জন্য বা নিজের কাজকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কি না কি করে বেড়াচ্ছে, সেটাই মানুষ যাই ভাববে ভাবুক, ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি সেটা মানুষের কাছে পৌঁছানো নিয়ে কথা। এখন মানে প্রমোশনের জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি লোকজন ইউজ করছে, এটাও একটা স্ট্র্যাটেজি বলতে পারো। মানে কি লেভেলের ভাই, নিজেকে কন্ট্রোভার্সি বানিয়ে দিচ্ছে, নিজেরাই কন্ট্রোভার্সি করছে সেটা নিয়েই। হ্যাঁ, কপাল বলে একটা সিনেমা আসছে, সেই সিনেমা নামই তো বললেন উনি। কপাল বলে একটা সিনেমা আসছে, সেই সিনেমারই হচ্ছে একটা অংশ সেখানে অ্যাকচুয়ালি হচ্ছে অভিনয় করেছিল, আর সেটাই হচ্ছে ভাইরাল হয়েছে। তাতেই লোকে অনেকে হেড ছড়াচ্ছে, অনেকে হেড ছড়াবেই, হেড ছড়ানোর মতোই একটা জিনিস। আর সত্যি কথা বলতে এটা একটা মানে যারা হচ্ছে সিনেমা করে বা সিরিয়াল করে বা বিভিন্ন টেলিভিশনের সঙ্গে যুক্ত, বিশেষ করে সেলিব্রিটি যারা, তাদের হচ্ছে কিছু ভালো লাগার মানুষ, কিছু মানুষ তাদের দেখতে চায়, তাদের ভালোবাসে। এবার তাদের যদি ইমোশনকে এইভাবে নিয়ে খেলা হয় তাহলে তো ক্ষমা চাইতে হবে বস, কিছু করার নেই। আর সব থেকে বড় কথা, প্রমোশনের জন্য মানুষ যা খুশি তাই করছে, এটা ঠিক না ভাই, এটা সত্যি ঠিক না। যেটা হয়েছে হয়তো ঠিক কি ভুল আমি জানি না, তোমরা কমেন্ট করে জানাও এটা কি ঠিক হয়েছে কিনা। কিন্তু আমার মতে তুমি একটা প্রজেক্ট বানিয়েছো, সেটা দর্শকের কাছে নিয়ে আসছো, প্রমোশন করো বিভিন্ন ধরনের, একটা মানে এটা একটা চিপ হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে। মানে একটা মানুষের কাছে একটা বাজে ধরনের একটা ভাইরালিটি নিয়ে আসা, ভাইরাল হয়ে যাওয়া, তারপর সেটাকে আবার যদি আমি কাউকে দুঃখ দিয়ে থাকি ক্ষমা চাওয়া, তারপরে এরকম করে প্রমোশন। ভাই বুঝতে পারছি না আজকাল কি হতে চলেছে, বুঝলে তো, যাই তাই হচ্ছে। তবে যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা এটাই বলার ছিল। যাই হোক, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।